দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সাজিদ রাজু। রাজু, দ্বিতীয় মেয়াদে বিশ্বকে কিভাবে প্রভাবিত করবেন ডোনাল্ড ট্রাম্প, কি মনে করছেন আপনি জানাবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি টেক্সাস থেকে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। প্রথম কথা হচ্ছে, আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন বছর, নতুন দিন দিন পরিবর্তনের যে স্লোগান, সেগুলো দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। তো এটি মার্কিনীরা, বিশেষ করে রিপাবলিকান দলের যারা সমর্থক রয়েছেন, তারা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। তো যেটি হচ্ছে যে আহ, ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছেন। এর মধ্যে আপনারা জানেন যে তার বেশ কিছু রাজু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি আপনাকে। জি, জি জি, আপনি শুরু করেন। ওকে। তো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসেছেন। তো যার ফলে মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে, রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে বিশেষ করে। তো ট্রাম্পের প্রথম যে প্রতিশ্রুতি, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে তিনি ঢেলে সাজাতে চান। তো সেই জন্য তিনি তার যে পরিকল্পনাগুলো রয়েছে, তার মধ্যে অর্থনৈতিক যে পুনরুদ্ধার, সেটির প্রতি তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে চীন এবং কানাডার উপর যে ট্যারিফ আরোপের কথা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য যে চাকরি বাজার তৈরি, সেটির কথা বলেছেন। আর তার গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপের কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে যে বর্ডারে, বিশেষ করে মেক্সিকোর সীমান্তে এবং কানাডার সীমান্তে যেন অবৈধ অভিবাসীরা ঢুকতে না পারে। আহ, তার জন্য তিনি নির্বাহী আদেশ দিয়ে সেখানে ফেডারেল যে সৈন্য পাঠানোর কথা বলেছেন, যেন অবৈধ অভিবাসীরা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে যেতে না পারে। তো এটির কথা তিনি বলেছেন। আবার যুদ্ধ বন্ধের একটি কথা রয়েছে। আহ, যিনি বলেছেন যে ক্ষমতায় আসার আগেই তিনি পৃথিবীতে যুদ্ধ বন্ধ করতে চান। এর একটি কিছুটা নজির আমরা দেখছি, যেমন গাজা যুদ্ধে ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে, বিশেষ করে হামাসের মধ্যে, এবং তিনি এরই মধ্যে কিন্তু একটি শান্তি চুক্তি স্বাক্ষরের কাজ করতে পেরেছেন। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে, সেটি হলো যে ইউরোপে, আহ, বিশেষ করে এই নাজি জার্মানির যে যুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ যেটি ইউরোপে শুরু হয়েছে, সেটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। সেটি কিন্তু এখনো থামানোর আহ, আহ, কোনো কার্যক্রম আমরা দেখছি না। মাত্র গত মাসে একটি একটি আহ, মার্কিন প্রশাসনের একটি প্রতিনিধি দল মাত্র কিয়েভ সফর করেছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে উনি যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি হয়তো কার্যক্রম শুরু করবেন, কারণ এর আগের প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে সেরকম আমরা দেখিনি। তো এটি একটি আশার আলো দিচ্ছে, কারণ গাজা যুদ্ধের আহ ফিলিস্তিনি যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি, তিনি এরই মধ্যে এটি বাস্তবায়ন করতে পেরেছেন এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তবে এই যুদ্ধ বন্ধের প্রক্রিয়াটি, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের প্রক্রিয়াটি খুব বেশি সহজ হবে না। কারণ দেখতে হবে যে ইউক্রেনের মানুষ সেই যুদ্ধ বন্ধ চায় কিনা, রাশিয়া কর্তৃপক্ষ সেই যুদ্ধটি বন্ধ হোক সেটি চায় কিনা। আবার যে কোনো যুদ্ধ এমনি এমনি তো শুরু হয় না। ফলে সেখানে দুই পক্ষেরই স্বার্থের একটা ব্যাপার রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর রিচার্ড ব্লুমেন্থল, তিনি বলেছেন যে বড় বড় কথা দিয়ে যে যুদ্ধ বন্ধ করা যায় না। তো এর একটি বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্পকে এখানে আরো বেশি মনোযোগ দিতে হবে, যে যুদ্ধ বন্ধ করার জন্য যে ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার, উভয় পক্ষের মধ্যে যে জোরালো একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছানোর জন্য যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার, সেগুলো ট্রাম্প আসলে কতটা নেন, সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ রাজু। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে
একটি শপথ করেছিলেন যে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব তিনি রাখবেন, তো সে বিষয়ে আপনি কি জানতে পেরেছেন জানাবেন। আরিফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। আমি কি প্রশ্নটি আরেকবার করব? আপনাকে আমি আরেকটা অডিও শুনতে পাচ্ছি ফ্রম দ্য কন্ট্রোল রুম, ওটা অফ করে দিতে হবে। জি, শপথ নেওয়ার আগে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তো আপনার কাছে কি মনে হচ্ছে ট্রাম্প তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা জানাবেন। আসলে আমি আরেকটা অডিও শুনতে পাচ্ছি কন্ট্রোল রুম থেকে, আমি সরি, ওটা একটু অফ করতে হবে। আরিফ, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন, আমরা চেষ্টা করছি। শুনতে পাচ্ছি, জি। জি জি, প্রশ্নটি কি আরেকবার করব আরিফ? জি, প্রশ্নটা আরেকবার করবেন। জি জি, শপথ নেওয়ার আগে যে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তো আপনার কাছে কি মনে হচ্ছে ট্রাম্প তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা জানাবেন। আচ্ছা, আসলে যুক্তরাষ্ট্রের 75তম আসলে ইনঅগ্রেশন, এটা প্রেসিডেন্টের জন্য আজকে, যেহেতু নাকি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্নো এবং একটা বরফপূর্ণ আবহাওয়া, এটার জন্য ইনসাইডে এবারে ইয়েটা হচ্ছে। এবং এবারে ট্রাম্পের যে এইবারের যে অ্যাডমিনিস্ট্রেশন অনেক রকম কারণে আসলে বিতর্কিত, প্লাস হচ্ছে কি মানুষের অনেক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে, এবং তারা চিন্তা করছে যে এই মুহূর্তে আসলে আপনি ইমিগ্রেশনের জায়গাটায় বড় ধরনের একটা চেঞ্জ আনতে পারে। স্পেশালি কেউ বলছিল যে ওখানে মধ্যে 28,000 বাংলাদেশি, 62,000 ইন্ডিয়ান এবং 92,000 কোরিয়ান আছে ডিপোর্টেশনের ফাইলে, এবং আরো অনেকের কাছে অনেক ধরনের ইয়ে করছে যে বর্ডারে বা অনেক অনেক জায়গায় অনেক পরিবর্তন আনতে পারে। আসলে দেখা যাক নতুন প্রেসিডেন্ট এবং নতুন অ্যাডমিনিস্ট্রেশন কি পরিবর্তন আনে আমেরিকায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।